এই ভিডিওতে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ এসব অপারেটরস নিয়ে জানব এবং কিছু অপারেশনও দেখব। তো আমরা তো চাইলে এভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি যে ভেরিয়েবল কিওয়ার্ড ভেরিয়েবল নেম এবং তার মান দিলাম। এছাড়াও আমরা আরো কিছু ভেরিয়েবল তৈরি করতে পারি, যে আপনি বাজারে গেলেন টাকা পয়সা নিয়ে কিছু কেনার জন্য আর কি, এইরকম চিন্তা করতে পারেন। তো আমরা চাইলে এটা যোগ করতে পারি, সেটা যে আমি যদি কনসোল লক করি যে এগ প্রাইস এবং যদি এই পটেটো প্রাইস যোগ করি, তাহলে কিন্তু এটা যোগ হয়ে যাবে। কিভাবে? যে এগ প্রাইসের মান 10 আসবে আর পটেটো প্রাইসের মান এখান থেকে 20 আসবে এবং এটা যোগ করে আউটপুট দিবে। তো আমি যদি এটা রান করি তাহলে কিন্তু এখানে যোগটা চলে আসতেছে। এছাড়া আমরা বিয়োগও করতে পারি। কিভাবে? যে আমি যদি ব্যালেন্স থেকে এগ প্রাইসটা মাইনাস করে দিই, বিয়োগ করে দিই, তাহলে কিন্তু এটা বিয়োগ হয়ে যাচ্ছে, যে 100 থেকে 10 বিয়োগ হয়ে 90 থাকতেছে, এরকম আর কি। এছাড়াও আমরা কি করতে পারি? আমরা গুণন করতে পারি। তো প্রোগ্রামিংয়ে গুণনটা হয় এভাবে, যে এগ প্রাইস আর পটেটো প্রাইস, তো এভাবে গুণন করতে পারি। তো এখানে এটা এই সিম্বল দিয়ে লিখতে হয়, এটাকে অ্যাস্টেরিক সিম্বল বলে। এটা শিফট চেপে 8 চাপলে এই সিম্বলটা আসে। নর্মালি তো আমরা গুণন লিখি হচ্ছে এই যে এই চিহ্ন দিয়ে, এমনিতেই আমরা নর্মালি খাতায় গুণন করার ক্ষেত্রে এই চিহ্ন ব্যবহার করি। তবে প্রোগ্রামিংয়ে আসলে গুণন চিহ্ন এইটা দিয়ে বোঝায়, যে স্টার বা অ্যাস্টেরিক সিম্বল বলে এটাকে। তো এভাবে আমরা কিন্তু গুণন করতে পারি। তো এই যে এখানে 10 আর 20 গুণন হয়ে 200 আসতেছে। এছাড়াও আমরা ভাগ করতে পারি। তো ভাগ করার ক্ষেত্রে আমরা দুইটা জিনিস লক্ষ্য করতে পারি। সেটা হলো, আমরা যদি 10কে 3 দ্বারা ভাগ করি তাহলে কি হবে? 3 10-এর ভিতর কয়বার যাবে? 3 বার যাবে, কারণ 3 3-এ 9, 3 4-এ 12 হবে, বেশি হয়ে যাবে। তো 3 3-এ 9 হলে এটার ভাগশেষ থাকবে 1 এবং এটার ভাগফল হবে 3। তো এই ভাগফল এবং এই ভাগশেষ এটা দুইটাই আর কি পাওয়া যায় দুইভাবে। তো সেটা আমরা দেখব। তো আমরা যদি কি করি, যে ব্যালেন্সকে যদি, উপরে যে ব্যালেন্স ভেরিয়েবলটা আছে, এটাকে যদি আমরা এক প্রাইস দিয়ে ভাগ দিই, তাহলে কি আসবে? যে 10 আসলো, কারণ 100-কে 10 দ্বারা ভাগ করলে 10 আসে। তো এটা হচ্ছে আর কি ভাগফলটা। ডিভাইডেড বলে, এটা এইভাবে লিখতে হয়, স্ল্যাশ ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে লিখতে হয় এই ভাগ চিহ্নটা। আর এই ভাগশেষটা পাওয়া যায় কিভাবে সেটা যদি দেখা যায়, তাহলে কি করতে পারি? আমরা এই 10-কে যদি এই চিহ্নটা দিয়ে 3 দ্বারা ভাগ করি, তাহলে এই ভাগশেষটা পাওয়া যাবে। এটাকে বলে মডুলাস বা রিমাইন্ডার। এই ভাগশেষ বা রিমাইন্ডারটা এভাবে পাওয়া যায়। নর্মালি আমরা যখন অঙ্ক করেছি গণিতে, এইটা পার্সেন্টেজ হিসেবে ব্যবহার করা হতো এই চিহ্নটাকে, কিন্তু প্রোগ্রামিংয়ে এটা মডিউলাস বা জাভাস্ক্রিপ্টে এটা মডিউলাস রিমাইন্ডার বোঝায় আর কি। তো আমরা যদি এটা রান করি, তাহলে দেখতে পাবো এই যে শেষে 1 আসছে। এই একটা হচ্ছে ভাগশেষ, অর্থাৎ 10-কে 3 দ্বারা ভাগ করলে যে ভাগশেষটা থাকে সেইটা দিচ্ছে। এছাড়াও আমরা এখানে আরেকটা লিখতে পারি, যে কনসোল লগ 11-কে যদি 5 দ্বারা ভাগ করা হয় তাহলে 2 বার যাবে এবং ভাগশেষ হিসেবে 1 থাকবে। এই যে নিচে আবারও 1 চলে আসলো। তো আশা করি এটা বুঝতে পারছেন, যে নর্মালি ভাগ করলে তো এইভাবে চিহ্ন দিব, আর মডুলাস বা রিমাইন্ডার বা ভাগশেষ পেতে হলে এই চিহ্ন দিয়ে আমরা ভাগশেষটা পেয়ে যাব। তো যাই হোক, এসব জানলাম। তো আমরা চাইলে তো ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি এবং সেই ভেরিয়েবলটাকে
আপডেটও করতে পারি। তো ভেরিয়েবলটা আপডেট করার ক্ষেত্রে আমাদের আর ওই var কিওয়ার্ডটা লিখতে হয় না। শুধু ওই ভেরিয়েবলের নামটা দিয়েই আমরা চাইলে কি করতে পারি যে ওই ভেরিয়েবলের মানটা আর কি আপডেট করে দিতে পারি। তো এটা এভাবে হয়। তো আমরা ছোট করে আরেকটা জিনিস এখানে দেখব, সেটা হলো আমি যদি এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি যে আমি এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম যে শার্ট প্রাইস, একটা শার্টের প্রাইস 500, এবং এই শার্ট প্রাইসটা দাম বেড়ে হয়ে গেল এই আগের যে শার্ট প্রাইসটা ছিল 500 টাকা তার সাথে 100 টাকা বেড়ে হয়ে গেল। তো এটা যদি আমরা কনসোল লগ করি যে শার্ট প্রাইস, তাহলে কিন্তু আমরা 600 পেয়ে যাব। কিভাবে 600 পাবো? এই যে এখানে কিভাবে 600 পাবো, যে এই শার্ট প্রাইসটা যে আছে এটা 500 টাকা, এবং এই শার্ট প্রাইসটা আপডেট করা হচ্ছে এখানে, যে এই ভেরিয়েবলটা আপডেট করা হচ্ছে। কিভাবে আপডেট করা হচ্ছে, যে এই শার্ট প্রাইসটা যে ছিল এই 500 টাকা, এই মানটা তার সাথে এই 100 যোগ হবে, যোগ হয়ে যে 600 হবে, সেটাই হচ্ছে আপডেট হয়ে এই শার্ট প্রাইস ভেরিয়েবলে থাকবে। তো এটাই কিন্তু কনসোল লগে দিয়ে দিছে। এছাড়াও আমরা কি করতে পারি, আমরা যদি একটা নিউ প্রাইস ভেরিয়েবল নিই, যে নিউ প্রাইস, এটা আমরা শার্ট প্রাইস দিলাম এবং তার সাথে 150 টাকা নতুনভাবে যোগ হলো। তো এই শার্ট প্রাইসটা যে আছে কত আপডেট হয়েছিল, 600 ছিল, ওই 600 সাথে আরও 150 যোগ হয়ে 750 নিউ প্রাইস ভেরিয়েবলে স্টোর হয়ে থাকলো। এবং আমরা যদি ডিসকাউন্ট দেওয়া হইলো, মানে শার্টের দাম বাড়ায় আবার ডিসকাউন্ট দেওয়া হইলো, এরকম যদি চিন্তা করা হয় যে var ডিসকাউন্ট প্রাইস, সেটা যদি হয় নিউ প্রাইসের থেকে 50 টাকা কম, তাহলে এখন এখানে কি হইলো, যে নিউ প্রাইস কত ছিল, যে এই শার্ট প্রাইস ছিল পূর্বের 600 এবং সাথে 150 যোগ হলো 750 হলো, এবং এই 750 নিউ প্রাইসটা থেকে 50 বিয়োগ করলে 700 থাকবে। আমরা যদি এটা কনসোল লগ করি যে ডিসকাউন্ট প্রাইস, তাহলে আমরা যদি দেখি এখানে, যে এখানে কিন্তু 700 চলে আসছে। এখানে কি হলো, এটা যদি আমি আবার একটু বোঝাই, যে প্রথমে আমরা একটা ভেরিয়েবল নিছি শার্ট প্রাইস, এটা 500 মান দিয়ে দিছি, সেই শার্ট প্রাইসটাকে আপডেট করছি, এই ভেরিয়েবলটাকে আপডেট করছি। কিভাবে আপডেট করছি, এই যে শার্ট প্রাইসটা ছিল 600 উপরে 500 এবং তার সাথে 100 যোগ হইলো, তার ফলে কি হইলো 600। সুতরাং আমাদের শার্ট প্রাইসটার ভ্যালু আপডেট হয়ে 600 হয়ে থাকলো, এবং এটা কিন্তু এটা এখানে দিয়ে দিছে। তো আমরা আবার নিউ প্রাইস নিছি, নিউ প্রাইস নামে নতুন একটা ভেরিয়েবল নিছি, সেটাকে কি করছি, ওই শার্ট প্রাইস যে ছিল 600 তার সাথে 150 আবার যোগ করে দিছি, তো যার ফলে 750 হইল। তো আবার একটা ভেরিয়েবল নিছি ডিসকাউন্ট প্রাইস, যে ডিসকাউন্ট দেওয়া হয়েছে, কি দেওয়া হয়েছে, ওই 750-এর সাথে থেকে 50 টাকা বিয়োগ করে দেওয়া হয়েছে, মানে কমায় দেওয়া হয়েছে, তো সেটা বিয়োগ হয়ে গেছে, যার ফলে আমরা শেষে 700 পেয়ে গেছি। তো আমরা ছোট করে আজকে দেখলাম যে কিভাবে যোগ বিয়োগ গুণন ভাগ, ভাগের ক্ষেত্রে দুইটা জিনিস খেয়াল রাখতে হবে, একটা হচ্ছে এই যে ডিভাইডেড ভাগফল, আর একটা হচ্ছে ভাগশেষ। এটাকে পার্সেন্টেজ না বলে মডুলাস বা রিমাইন্ডার বলা উচিত। তো এভাবে আমরা ভাগশেষ পেতে পারি। এছাড়াও আমরা ভেরিয়েবল নিয়ে একটু আপডেট করা বা মানগুলো কিভাবে কি করা যায় এগুলো একটু দেখে নিলাম।